মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে এপ্রিলের 6 তারিখ, রবিবার। আর দেখো সকাল সকাল কিন্তু আমাদের এখানে চায়ের আড্ডা বসেছে। তো অনেক দিন পর এরকম আমাদের ঘরে বাবা মা আসলো, একটু দরকারই এসেছিল। যাই হোক, তো দরকারের সাথে সাথে গল্প গুজবও হলো। তো তাতানকে বলা হলো তা যা একটু চা কর, তো চা করে নিয়ে এসছে। ও আবার বলতে লাগেনি, ওর বাবাই আবার একটু কড়া চা খায়। তো দাদাই ঠাম্মিটা নর্মাল করেছে, ওর বাবারটা আবার একটু কড়া করে ফুটিয়ে একটু কালচে করেছে, কারণ ইন্দ্র আবার একটু কড়া চা পছন্দ করে, মানে তিতকুটি তিতকুটি। তো বাবা মারটা লাল লাল চা আর ওটা একটু কালচে কালচে চা করে রেখেছে। তো আর বিস্কুটের কৌটো আনতে বললাম। আর আমার চা খাওয়া না হয়ে গেছে সকালবেলা একবার, আর আমি সকালবেলা একবারই চা খাই, বারবার আর খাই না। যদি না খাওয়া হতো তাহলে একসাথে খেতাম। তো এখানে বাবা মা আর ইন্দ্র, ওদের তিনজনেরই জন্য চা আনা হলো। চা খেতে খেতে এখন গল্পগুজব হচ্ছে ঠিকই, এখান থেকে আমার উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কাজের চাপ প্রচুর রয়েছে। তার কারণ গতকালই তো মনে হয় তোমাদের বলেছিলাম যে আজকে পূজা আসবে না। তো বাসন কোসন নেই, বাসন কোসন সব মাঝাই হয়ে গেছে, কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা রয়েছে। তো তার জন্য মাথায় একটু চাপ ছিল। তো তা চাপ থাকা সত্ত্বেও না, চাপ থাকুক গিয়ে, কাজ তো সারা জীবন করবো, কিন্তু এই গল্পগুজবের ব্যাপারটা না সবসময় তো হয় না, এই জিনিসটা তো সবসময় পাবো না। মানে থাক গিয়ে বসে গল্প তো করিনি, তারপর পরে যাওয়া হবে দেখা যাবে। তো গল্প করতে করতে বিশ্বাস করো সকাল থেকে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে বাবাও মাও বলছে হ্যাঁ বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, এদিকে আমিও বলছি হ্যাঁ কাজ আছে, কিন্তু তাও কেউ উঠছে না, মানে গল্পে জমে গেছি আর কি। তো যাই হোক, গল্পগুজব করে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো জানো তো। তারপরে বাবা মা ঠেলে উঠলো, বলো না এবার যাই। আমিও ওঠার পর আমিও তারপর নড়ে চড়ে উঠলাম, উঠে সবার আগে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেললাম। আর বাসন কোসন যেহেতু নেই তো চাপ নেই, তবে হ্যাঁ চায়ের বাসন কিছুটা রয়েছে যেগুলো এখন বেরোলো, সেটাই। আর তাতানো খেয়েছে সকালবেলা, আর আমি আর ইন্দ্র কিছু খাইও নি জানো। বাবা শুধু সকালে ব্রেকফাস্ট করে এসেছিলো, মাও খায়নি, ভেবেছে পরে খাবে, আর যাওয়াও হয়নি, খাওয়া হয়নি, আর আমাদেরও আর খাওয়া হয়নি। মা বারবার বলছিল খেয়ে নাও, আর না কথা বলতে বলতে আর উঠতে ইচ্ছা করছে না। রুটি ছিল, কিন্তু আমরা কেউ আর কিছু খাইনি, আমি আর ইন্দ্র। তাতান মাঝখানে খেয়ে নিয়েছে। তো এই তো ঘরটা ঝাড় দেওয়া মোছা হয়ে গেল, বিশাল বড় একটা হেডেক, মানে মুক্ত হয়ে গেলাম আমি। এরপরে এখানে একটু চায়ের বাসন টাসন যেগুলো ছিল সেগুলো এখন ঝটপট করে মেজে ফেলবো। আর ওখানে জামা কাপড়ও ভেজানো হয়নি, একবার ভাবছিলাম কি থাক আজকে আর কাচবো না, তা বললাম না এখন তো হাতে কাচি, বেকার ওই আবার রেখে দেবো, মানে পরের দিন অনেক কিছু হয়ে যাবে, তখন আবার আমার কাচতে ইচ্ছা করবে না, মনে হবে মেশিনে দিয়ে দিই। তো এই রোজের জামা কাপড় সামান্য আর মেশিনে দিতে না এখন আর, আগে তো একটা সময় করেছি বছরখানেক পুরো টানা সব কিছুই মেশিনে দিতাম, কিন্তু এখন মনে হয় কি এই রোজের একটু জামা কাপড় এগুলো মেশিনে দেবো, 1 ঘন্টা ধরে মেশিনটা চলে। আর আমারও একটু কাঁচা ধোয়া হলে একটু এক্সারসাইজ হয় আর কি। এমনিতে তো সারাদিনে আমার কাজটা বসে বসেই কাজ, সকালবেলা যেটুকু কাজ করি, তারপর আমার যে প্রফেশনাল যে কাজটা সেটা তো বসে বসেই করতে হয়। তো আর এখন আর আগে একটু নিয়মিত যোগব্যায়ামও করতাম, এখন সেটাও আর করা হয় না, বন্ধ হয়ে গেছে। সকালবেলা উঠেই মনে হয় কি কতক্ষণে সংসারের কাজে হাত দেবো, কিংবা আমার যদি ইউটিউবের কাজ থেকে সেটা সারবো, তো ওটা আর করা হয় না। তো তার জন্য ভাবে কি থাক, কাছাকাছি করলে আমার একটু এক্সারসাইজও হবে হালকা ফুলকা, আর মেশিনটাও একটু বন্ধ থাকবে। তবে হ্যাঁ বিছানা চাদর ফাদর বেশি কিছু হয়ে গেলে তখন মেশিনে দেবো। তো তার জন্য আলস্য দূর করে জামা কাপড় এখানে সব ভিজিয়েই দিলাম, নোংরা কিচ্ছু নেই, ওই রোজের আমরা যে বাড়িতে পরি সেই জামা কাপড়গুলো। তো অল্প করেই সার্ফ দিই, খুব বেশি সার্ফ দিই না। এগুলো হিসাব মতো জল ধোয়ারই কথা, কিন্তু জল ধোয়া আমি করি না, কখনোই করি না। আমি সবসময় অল্প একটু সার্ফ দিয়ে বেশি করে জল দিয়ে রোজের জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, জাস্ট একটু হাতে খুঁচে নিয়ে ধুয়ে দিই, মেলে দিই, ব্যাস। আর বেশি নোংরা হয়ে গেলে তখন আলাদা ব্যাপার, সাবান ব্রাশ এগুলো ব্যবহার করি। তো কাজ করতে করতে মনে হলো না সকাল থেকে কিছু খাইনি, আসল কাজে তো আমার সব হয়ে গেছে, এবার একটু ছাতু গুলে খাই পাতলা করে, এখন আর বেলা হয়ে গেছে আর কিচ্ছু খাবো না। আর এদিকে দেখো ছাতুটা নিয়ে বসেছি, এখানে তাতানা এখানে পড়তে বসেছে, ও ঘুরে ঘুরে পড়ছে, একবার এই ঘরে একবার এই ঘরে। তো ব্যাস আমার সাথে দুষ্টুমি শুরু, ও একটু জল খেয়েছে, সেই জল দিচ্ছে গায়ে, এই করছে সেই করছে। আর গতকাল যে দেখলে না তাতানের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বিশ্বাস করো যে বললাম না ধন্বন্তরী ওষুধ, ওই গরম জলের ভাপ নেওয়া, ওই একবারই দিয়েছি রাত্রেবেলা, সকালবেলা একদম গায়েব, যেহেতু সদ্য ঠান্ডাটা লেগেছে, আর সঙ্গে সঙ্গে আমি গরম জলটা দিয়েছি, একদম সুন্দর তুরন্ত কাজ করেছে। সকালবেলা জিজ্ঞাসা করলাম কি রে ঠিক আছে, বলছে হ্যাঁ এখন আমার কোনো প্রবলেম নেই। সত্যি কথা, একটু হাঁচি দেয়নি, সর্দিও পড়েনি, একদম ঠিক গায়েব। আমি তো ভেবেছিলাম হয়তো আজকে সকাল অবধিও থাকবে, সকালেও দিতে হবে গরম জলটা, দেখলাম না আজকে সকালে দিতে হয়নি, একদম ঠিক হয়ে গেছে। তো এদিকে না একবার ভাবছিলাম কি আগে স্নানটা করে আসি তারপর ভাতটা বসাবো। তো ভাত বলতে রান্না তেমন একটা কিছু করতে ইন্দ্র না করলো, বললো কি ছেড়ে দাও, একই বেলা হয়ে গেছে, কাজের পরিমাণটাও আজকে বেশি, তার থেকে একটু আমি বললাম গতকালকের অনেকটা সবজি রয়েছে, মানে ওই যে 5 মিশালি সবজি করেছিলাম সেটা, আর একটু ডাল করি, বলছে কিচ্ছু করতে হবে না, আমার আজকে আর সবজি খেতে ইচ্ছা করছে না, আজকে অনেকদিন সেদ্ধ ভাত খাই না, আজকে একটু গরম গরম সেদ্ধ ভাত করো, ঘি দিয়ে খাবো, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। বললাম তাহলে তো ভালো কথা, আমার আরও খাটনি কমেই গেল।
তাই জন্য ও আবার বলছে কি ইন্দ্র কিচ্ছু খায়নি, আমি যেটুকু ছাতু খেয়েছি ও তো সেটাও খায়নি। তা আমাকে বললো কি পূর্ণিমা একটা কাজ করো, ভাতটা বসিয়ে দাও, কারণ আমার যখন তখন খিদে পেয়ে যাবে, এখনও চা খেয়ে খিদে নষ্ট হয়ে গেছে, খিদে পেয়ে গেলে আমি তাহলে খেয়ে নিতে পারবো। তো এই জন্য স্নান করতে যাওয়ার আগেই ডাল ভাত মানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ সবই করে রেখেছিলাম। তাতানকে বললাম যদি বাবার খিদে পায় বাবাকে একটু হাতে হাতে দিস। তারপরে আমি স্নান করতে গেছি। তো কাঁচা ধোয়া করে স্নান করে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এসে তারপরে এখানে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কি ভেবেছিলাম কি হলো, আমি আরও আজকে ভেবেছিলাম কি পূজা আসবে না, তো আমার নিজের হাতে কাজ, বাসন তো নেই, শুধু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা, এটা আর বেশিক্ষণ লাগবে না, আমি তাহলে এক্সট্রা সকাল সকাল উঠবো, এক্সট্রা কিছু কাজ করব। কিছুই হলো না। একদিকে ভালো এক্সট্রা কাজ হয়েছে আজকে, সেটা হচ্ছে গল্প, সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দেওয়া হয়েছে। নর্মালি এরকম আড্ডা ফাড্ডা আমরা নিচে যাই সন্ধ্যাবেলায় দেওয়া হয়, কিন্তু আজকে সকালেই হলো। তো তাই জন্য আর এক্সট্রা কোনো কাজ করতে পারিনি। তবে হ্যাঁ, মাথার মধ্যে রয়েছে আমাকে তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা। তো দেখা যাক, রাতে রান্নাবান্না সারার পর যদি সময় পাই একটা জিনিস আজকে করব। তো খাওয়া দাওয়া করে ওই সিদ্ধ ভাত আর কি দেখাবো, আমরা খাওয়া দাওয়া করে আজকে না আমরা ঘুমাইও নি, অল্প একটু জাস্ট চোখ লেগেছিলো, তাতানি কী করতে বেশ ডাকলো, সেই যে ঘুম ভাঙলো, আমার আর দুপুরে ঘুম আসলো না, আর ঘুমাইও নি। তো তারপরে গড়িসড়ি করে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন চলে এলাম। আর আজকে যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি তো কোনো ঝোল ডাল কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছে, একটু খিদে পেয়ে গেছে। আর খিদে পাওয়াতে খালি মনে হচ্ছে কি এটা খাই সেটা খাই, কিছু চটপটা খাই। তো হঠাৎ করে মনে পড়লো আমার কাছে না ওই ফুচকা পাঁপড়গুলো কয়েকটা রয়েছে, সেই কবে করেছি, তারপরেও কয়েকটা রয়েছে, সেগুলো আর করা হয়নি। তো ভাবলাম তাহলে ওটাই করে ফেলি, তাতানো বাড়িতে আছে, বললাম খাবি, প্রথমে বলছিল না আমি খাবো না, তাহলে আমি আমার একার জন্য করবো, বললো কি ঠিক আছে করো, সেরকম হলে খাবো কেন, ঠিক আছে করো, এরকম বললো। তাহলে করি, খিদে পেলে ওরও তো নিশ্চয়ই খিদে পাবে, ওর খিদে পেটে সামনে এনে ধরবো, ঠিক খেয়ে নেবে এখানে। তো ঝটপট এসে আগে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। ফুচকার আলু ঠালুতে একটু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশি ভালো লাগে। তো ওদিকে টক জলটা রেডি করে নিয়েছি, ধনেপাতা ভাজা মশলা, ধনেপাতাটা একটু বেশি হয়ে গেছে, ও তাক গিয়ে ঠিক আছে, আর একটু নুন একটু বিট নুন এগুলো দিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আলুটাও মাখছি, অল্প করেই করছি, আলুর মধ্যেও একটু ভাজা মশলা, নুন বিট নুন আর একটুখানি টক জল, আমি দেখেছি ফুচকালাদের অল্প একটু টক জল দিয়ে আলুটা মাখে টেস্ট হয়, তো আমিও সেটাই করলাম। আর ওদিকে আলু আর টক জল রেডি, আর এখানে ফুচকা পাঁপড়গুলো ভাজছি ঠিকই, কিন্তু এর আগে যখন ভেজেছিলাম সদ্য আনার পর, তখন না বেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ গোল গোল মতো ফুলে পুরো কড়াই ভরে গেছিলো, কিন্তু এবার না সেরকম হচ্ছে না। আমার মনে হলো কি যদি মনে হয় একটুখানি রোদে দিতে পারতাম তাহলে মনে হয় বেশি ফুলতো, তো সেরকম একটা ফোলেনি। তো যাক, তবু ঠিক আছে, ফুলেছে। আর সত্যি কথা বলতে গেলে এই ফুচকাগুলো সেই ফুচকার স্বাদ মোটেই না, দোকানে যে ফুচকা হয় ওগুলো তো নিশ্চয়ই আটা সুজি ময়দা দিয়ে করে, কিন্তু এগুলো না আমার মনে হয় সাবুর পাঁপড়, মনে হয় পাঁপড় টাইপের আর কি, খেলে পাঁপড় লাগে। কিন্তু ওই ইচ্ছা করছে, এখন আবার কে যাবে আনতে, তাতানেরও পরীক্ষা, ঘরে রয়েছে যখন, তাহলে এটা দিয়েই কাজ চালাই আর কি, এই জন্যই। তো এদিকে আমি ভাজছি, তাতান বললো লাস্টে আমার 2-3টে রাখবে, আমি ভাজবো। ওর আবার ওই যে বললাম না, আমি রান্নাঘরে ঢুকলেই এটা সেটা খুনতে নাড়বে, এটা করবে ওটা করবে, ওর এইটাই ইচ্ছা, ভালো লাগে আর কি। তাহলে ঠিক আছে, তাহলে আয়, লাস্টে 3-4টে আছে, তুই ভাজ। তো ভাজলো। তো এদিকে সব রেডি, ওদিকে ফুচকাও সমস্ত ভাজা হয়ে গেছে, এখানে আলু টক জল ফুচকা সব কমপ্লিট। তো চলো এবার জমিয়ে খাওয়া যাক। তো কিন্তু শক্ত, জানো তো, এগুলো বেশি খাওয়া যায় না, অনেকক্ষণ রেখে দিলেও কোনো নেতিয়ে যাবে না, কিচ্ছু হবে না, অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকে। আর বেশি খেলে না মাড়ি ফাড়ি টাকরা ফাকড়া পুরো ছুলে যায় বেশ, আর আঙুল দিয়ে তাতান ফুটো করতে পারছে না, বলছে এ মা দোকানে এগুলো তো নরম হয়, এটা হচ্ছে না কেন। এই ফুচকাগুলো অতটাও ভালো লাগে না দোকানের মতো, তবু ওই দুধের স্বাদ ঘোলে কেমন আছে, হঠাৎ করে ইচ্ছা হলো। না, আলু মাখাটা খুব ভালো করেছো। তাই যাই হোক, খেলাম, পুরো বলবো না ফুচকার স্বাদ মিটেছে, কিন্তু ওই মানে ইচ্ছা করছিল একটু চটপটা খেলাম, একটু মুখটা ছাড়লো আর কি, এই আর একটু পেটটাও ভরলো। কিন্তু দোকানের যদি আমি এতগুলো ফুচকা খেতাম আমরা দুজনে মিলে, তাহলে হয়তো রাত্রে আর কিছু খেতেই পারতাম না, দোকান থেকে যদি এতগুলো ফুচকা খেতাম। তো কিন্তু এই ফুচকা খেয়েছি তো আমাদের ঘন্টাখানেক বাদে আবার খিদে পেয়ে গেছে, মানে তাতেই বুঝলাম যে না, যাই হোক কোনো রকম ক্ষতি হয়নি, এতগুলো খেয়েছি, ভাবছিলাম এই অনেকগুলো ফুচকা খেয়ে ফেললাম, কিন্তু দেখলাম না, খিদে পেয়ে গেছে, কোনো সমস্যা না। অথচ দোকান থেকে এতগুলো ফুচকা আনলে আর খেতেই পারতাম না রাত্রে। আর এদিকে আমি এখন রাতে রান্না করতে চলে এসেছি। আমার মা আগের দিন যখন গেছিলাম না বাড়িতে, আমার মা এরকম গুঁড়ি আলু অনেকটা রেখেছিল, মা কিছুটা করেছে আমাকে না দিয়ে দিয়েছে, বলছে এগুলো আলুর দম করে খাবি, ভালো লাগবে। তো নিয়ে এসেছিলাম, তো সেটা করা হয়নি, তো ভাবলাম তাহলে আজকে এটাই করি। ইন্দ্রও বললো তাহলে করো, পাতলা করে ঝোল করো। আমি বলছি বাহ, আমার মনের কথা বললে। তো
তো এখানে মশলা কষানো হয়ে গেছে, একদম পাতলা ঝোলই করবো, তো আমি নিরামিষ করছি না, আমিষই করছি, কিন্তু সব একদম অল্প অল্প দিয়েছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বেটেছি, একদম অল্প অল্প সব মশলা, যাতে পাতলা হয় ঝোলটা আর কি। আর এখানে আলু ভাজিনি, আলুটা ভেজে দিলে একটু টেস্টও হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু ইন্দ্র বললো কি আলু একদম ভাজবে না, ওর আবার এরকম পাতলা আলুর দমের ঝোলে আলুটা বেশ সাদা সাদা থাকবে, ঝোলটা লাল লাল থাকবে, ওটা ওর ভালো লাগে, বলছে আলু একদম ভাজবে না। তো তাই জন্য ও বললো বলে আমি আর আলু ভাজলাম না, সাদা সেদ্ধ করা আলুই দিয়ে দিয়েছি। সেদ্ধ করে তো আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে এখানে মশলা কষানো হয়ে গেছে, তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম, ব্যাস এই তো আলুর দম রেডি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়েছি আর নুনটা টেস্ট করে নিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তাতানোর তরকারি নামানোর একটু পরে এসে একটা আলু তুলে খেলো, বললো মা হেব্বি হয়েছে, কি করেছো। ইন্দ্রও দেখলাম বাটি করে ছোটো বাটি করে অল্প একটু করে দুটো আলু আর একটু ঝোল দাও তো, শুধু শুধু খাই। তো খেয়ে দেখছো, বলছে বাবারে আমার হাত ধরে টানাটানি করছে, বলছে কি করেছো তুমি, তোমার মা দিয়েছে বলেই তুমি এত সুন্দর করে রান্না করেছো, আমি আনলে এই আলু এত সুন্দর করে করতে না। আমি যে কী সমস্ত কথাবার্তা, যাক ভালো লেগেছে ওদের। তো ভাবছি কি রুটিটা আজকে গরম গরম করার অপেক্ষা রাখবো না, রুটিটা করে রেখে দিই, কারণ আমি ওই যে বললামই যে দিনের বেলা কোনো কিছু আজকে ঘরদোর পরিষ্কারের কিছু ধরতে পারিনি, তো ইচ্ছা আছে রান্নাটা করে রেখে রাতে একটা কিছু ধরবো। তো তাই জন্যই রুটিটা করে রাখছি। ইন্দ্রকে বললাম আজকে গরম গরম খেতে হবে না, করে রাখছি, বলছে ঠিক আছে। তো রুটি করে রেখে দেবো, যার যখন খিদে পাবে সে তখন খাবে। করে রেখে আমি ওখানে কোনটা আজকে যে ফ্রিজের পাশে যে র্যাকটা আছে না, সেই র্যাকটা আজকে ধরার ইচ্ছা আছে। ওই র্যাকগুলো না শুধু জল ন্যাকড়া দিয়ে কিংবা কিছু দিয়ে মুছে নিলে হয় না, অনেক দিন থাকে, তো ওগুলো ভালো করে খুলে জল সার্ফ দিয়েই ধুতে হয়, না হলে না ভালো পরিষ্কার হয় না। তো তাই জন্য ভাবলাম তাহলে আজকেই করে ফেলি, আলস্য করে নিলে হবে না, কারণ আর খুব একটা বেশি দিন হাতে সময় নেই। কোন দিন কিরকম যায় আমরা তো কেউ কিছু বলতে পারি না। যেমন আজকে সকালবেলাটা যে আমার এরকম যাবে আমি তো নিজেও ভাবিনি, তাই না, যে গল্প গুজব হবে এই হবে, কাজে আবার কোন দিন কিরকম যায় হয়তো কিছু করতেই পারবো না কয়েকদিন ধরে। তো ভাবলাম না, সংক্রান্তির আগে মানে নতুন বছর পড়বে, আমার ঘরদোর একদম ঝকঝকে তকতকে থাকবে, আমি এটাই চাইছি। তো তাই জন্য এই র্যাকটা আজকে ধরলাম। তো যে কোনো জিনিস পরিষ্কার করার সময় এটাই একটু ঝামেলা, যে দুনিয়ার জিনিস নামাও, আবার পরিষ্কার হয়ে যাবে, আবার দুনিয়ার জিনিস জায়গা মতো রাখো, এই হচ্ছে ঝামেলা। তো তবে এই র্যাকটা ধোয়া খুবই সোজা, এটা খোলা আর ফিট করা একদমই সোজা, মানে বাচ্চা থেকে পুরো সবাই পারবে। আনার সঙ্গে সঙ্গে তো তাতানা তোজোই সেট করে দিয়েছিল, আমার ধরতেও লাগেনি। আর তোমাদের নোংরাটা একটু দেখাচ্ছি, দেখো এরকম নোংরা কখনোই কাপড় টাপড় দিয়ে মুছলে হয় না, এই পুরো ভালো দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়। আর যেই র্যাকটা যে এখানটা থাকে এই জায়গাটাও নোংরা হয়েছে। তো চলো র্যাকটা ভালো করে খুলি, আগে ভালো করে খুলে নিয়ে একটু সিঙ্কে ভিজিয়ে রাখি, ধুলোগুলো একটু হবে, তারপরে স্কচ ব্রাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে আমি মাজি, মেজে পরিষ্কার হয়ে যাবে, তারপর ধোয়া একদম সাদা ধপধপে করে। যেই ধুলোগুলো রয়েছে সেগুলো যখন পরিষ্কার হয়ে যায় না, দেখতে যে এত ভালো লাগে। তবে সিঙ্কে ধুতে একটু অসুবিধাই হয়, এই বড় বড় র্যাক তো। সত্যি কথা বলতে কি, যদি দিনের বেলা হতো না, আমি বাথরুমে নিয়ে গিয়ে খলখলিয়ে ধুতাম, কিন্তু যেহেতু রাত্রেবেলা তো আর বাথরুমে গেলাম না, এখানে একটু কষ্ট করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে উপর দেওয়া থাক, ততক্ষণে আবার তাতান আমাকে বলছে কি মাম আমার খিদেও পেয়ে গেছে, আর আমি এখন একটু পড়বো না, অনেকক্ষণ পড়েছি, এখন একটু লেখালেখির কাজ করব, তো তুমি কি একটু খাইয়ে দিতে পারবে, তাহলে আমার সময়টা নষ্ট হবে না, লিখতে লিখতে তুমি খাইয়ে দেবে। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো আবার দেখতে এলো আলুর দমটা ভালো হয়েছে তো, কতটা দিচ্ছি, কি দিচ্ছি, একটু ঝোল দাও আলু দাও, এসব দেখতে এলো। তো চলো ওকে ওখানে বসে খাইয়েই দিই। আর সত্যি কথা বলতে গেলে খাইয়ে দিলে না নকরা প্যাকড়াটা একটু কমই করে, এই না সেই না, এটা না সেটা না, কম না বেশি না, এইসব ঝামেলা পড়তে হয় না। আমি খাইয়ে দেবো, চুপচাপ খেয়ে নেবে, ব্যাস ঝামেলা মিটে যায়। আমার একটু সময় যায় ঠিকই, তবু ঠিক আছে। তবে হ্যাঁ সবসময় তো এরকম করে না, আর আমি সবসময় খাইয়ে দেবো সেই অভ্যাসও করবো না, এত বড় হয়ে গেছে। ছোটোবেলায় এক জিনিস, মাঝে মাঝে খাইয়ে দেবো, ঠিক আছে। তো ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে ইন্দ্রকে বললাম তুমি এখন খাবে, বলছে না আমি এখন খাবো না, আর আমিও এখন খাবো না, পরে খাবো, কারণ এই কাজটা আমার মাথার ওপর রয়েছে, এটা সেরে তারপর খাবো। এটা জল মোটামুটি ঝরেই গেছে, আর একটু সামান্য একটু জল ছিল, ওই শুকনো টাওয়াল দিয়ে মুছে ফেলেছি, ব্যাস। আর এটা তো ফাইবার টাইপের, মানে প্লাস্টিক টাইপের, কোনো সমস্যা নেই, একটু একটু জল থাকলেও কোনো ব্যাপার না, তবে শুকিয়ে গেছে। এবার চলো এটাকে ফিট করে দিই। আর ফিট করা একদমই সোজা, বললাম দুটো চাকা নিচে থাকে, ওই চাকা দুটো ফিট করে দিলেই ব্যাস ট্রলিটা সিস্টেম হয়ে গেল, মানে সেট হয়ে গেল। এরপর এই যে সাদা দুই পাশের যে সাদা সাদা এইগুলো আছে ওগুলো ঢোকাবো, আর একটা করে এরকমভাবে র্যাক ঢোকাবো, আবার ওই এরকম পাশ দিয়ে সাদাগুলো ঢোকাবো, আবার একটা করে র্যাক ঢোকাবো, ব্যাস। তবে হ্যাঁ একটা র্যাক একটু মানে সমান না, ঢেউ টাইপের, ওটা না ওপরে রাখতে হয়। প্রথম আমি জানতাম না, ওই ঢেউ টাইপের র্যাকটা একদম নিচে দিয়ে দিতাম, ট্রলি হতো না, মানে চাকাগুলো ঘুরতো না, আটকে যেত মেঝের মধ্যে, আবার পুরো খুলতে হতো। এখন সেটা মাথায় চলে এসেছে যে না, একটা ঢেউ টাইপের র্যাক আছে, ওটা সবার উপরে রাখি, আর বাকি যেগুলো সমান সমান সেটা নিচে দিই, সুন্দর চাকা সিস্টেম হয়ে যায়।
তো একদম সেকেন্ডও লাগে না, মানে কয়েক সেকেন্ডের 1 মিনিটের মধ্যেই পুরো এটা পুরো ফিট হয়ে যায়। তো এই তো একদম সুন্দর ফিট হয়ে গেল, পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। তবে হ্যাঁ, এটা এখন আর ফ্রিজের পাশে রাখবো না, এটাকে এখন আমি এখানটা রাখি, কারণ ফ্রিজের পাশটা নোংরা তোমাদের দেখালামই। তো রাত করে না ওই ঝুল ঠুল নোংরা টোংরা ঘাটলাম না। দিনের বেলা হলে ওই জায়গাটা আমি পরিষ্কার করে মুছে দিতাম, রাত হয়ে গেছে বলে আমি আর ওই জায়গাটা ধরলাম না, ওটা ওরকমই থাক। কালকে পুরো ফ্রিজটাই সরানোর ইচ্ছা আছে, ফ্রিজটা সরিয়ে পুরো জায়গাটাই পূজাকে দিয়ে পরিষ্কার করাবো, করিয়ে তারপর ফ্রিজও জায়গা মতো রাখবো, আর এটাও ফ্রিজের পাশে রেখে দেবো। আপাতত এটা এখানেই থাক। আর সত্যি কথা বলতে গেলে জিনিসটা এত সুন্দর না, যেখানেই রাখবো সেখানেই সৌন্দর্য বেড়ে যাবে। খুবই সিম্পল একটা জিনিস, রংটাও একদম সাদা, খুবই সিম্পল, অথচ যেখানে রাখবে সেখানকার সৌন্দর্য বেড়ে যাবে। এত সুন্দর জিনিসটা, প্লাস অনেক জিনিসও ধরে। তো এখানটা রেখেছি, আমার মনে হচ্ছে দেখো এখানেই যেন সুন্দর মানাচ্ছে, এত ভালো লাগছে। কিন্তু এখানে রাখবো না, আমি ফ্রিজের পাশেই রাখবো। তো আপাতত কিছু কিছু কৌটো পরিষ্কারই আছে, সেগুলো এখানে রাখলাম। বাকি জিনিস একটু ধুয়ে দিয়েছি, ওগুলো কালকে রাখবো। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এঁটো বাসনের গামলাটা এখানে এনে রেখেছি, টেবিলে পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার। আর এই তো র্যাকটা এখানে রেখেছি, আমি বারবার ঘুরে ঘুরে দেখছি, আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। তো চলো, দুপুরবেলা সিদ্ধ ভাত খেয়েছি, তো কি হয়েছে, সন্ধ্যের পর থেকে বেশ ভালো জমিয়েই খেলাম, ফুচকা খেলাম, আলুর দম খেলাম, দুটোই খুব ভালো খেয়েছি। প্লাস ঘরের একটা কাজও হলো, মানে আজকের দিনটা আমার কোনো আফসোস নেই যে হ্যাঁ এটা হয়নি ওটা হয়নি, সব কিছুই ঠিকঠাক হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।